দিয়ে দিলাম হলুদ, একটু বেশি দিলাম কারণ নাহলে পোকা লাগার বা নষ্ট হওয়ার ভয় কম থাকে। অনেকটা দিলাম, মাখায় রোদে দিতে হয়। এখন তুমি একটু যদি আচার বানাও, আচার বানালে তো খুব ভালো, আর যদি এমনি রাখো সারা বছর কিচ্ছু হবে না, নষ্ট হবে না, এইভাবে খাইতে পারবা যখন মন চায় তখন, টেস্টি টেস্টি থাকবে। যদি এমনি মাখা খাইতে এরকম চুপসে যাবে, মানে এটার মধ্যে মাংসটা একটু সব পাবা, চুপসে যাবো না। এটি দিয়ে জল মরিচ দিচ্ছি, হাত জ্বলবো, এখন রেখে দাও। বড়ই আচার বানানোর জন্য বড়ই ধুইতে আনছি, তার মধ্যে এই যে দুইয়ে একটা খাই করতে করতে এই পর্যন্ত 10-12টা খাই ফেলাইছে, আমিও খাই ফেলাইছি। এই যে বিচি দেওয়া এই সাইডটা বইরে গেছে। মানে বড়ই এমন জিনিস, বড়ই ধুইতে গেলেও খাইতে ইচ্ছা করে, রোদ্রে দিলেও খাইতে ইচ্ছা করে, এই আর কি অবস্থা। আচারের জন্য 10 কেজি বড়ই আনছিলাম, শুকায় মনে হয়ে গেছে 5 কেজি, তার মধ্যে পোলা মানে খাওয়াছে 2 কেজি, এই আর কি অবস্থা। বড়ই আনলে যতই আনি বড়ই আর হয়ে ওঠে না, সব কমেই যায়। আমি যে বড়ইগুলো ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আগে বটা ফালায় রাখছিলাম, কাঁচা অবস্থায় বটাগুলো বাচ্চারা গেছিলাম ফালাইতে, তো বাচ্চারা মিললে বটা ফালায় রাখছে, এখন আর বটা ফালানোর ঝামেলা নাই। এটা একটা বড় ঝামেলা বটা ফালানো। তো এখন খালি ধুয়ে নিতেছি, রোদে রেখে দিছিলাম, টুকটাক ময়লা আছে, ধুলাবালু আছে, এখন ধুইয়া একটু হালকা চটকা লবণ হলুদ মরিচ দিয়া আধা শুকনা করে রাখবো। তবে বড়টা একটু বেশি শুকায় গেছে, আর একটু কম শুকাইলে চটকাতে সুবিধা হইতো। যে ধুয়ে নেই একবারে, তো সবগুলো আটবো না, ওই যে ওইটাও ধুমো আর কি, এটা ধুয়ে পরে ওটা ধুমো। আর এই যে আমার 2 মাইয়া, তারা তো সব সময় হাজির। বাউনি ঘরে আর বড়ই নাই, থাকলে নিয়ে আসো গা, নিয়ে জমাইছে বড়ই, এই যে ঠিক আছে থাক ওখানে। আরো আছে, হ্যাঁ একটা খাইতে অর্ধেক করে ফেলি। একটা খাই করতে করতে অবাক লাগছে। বাতাস ছাড়ছে আজকে, বাতাসে ধুলাবালু উড়ে আসে, এই সমস্যা। মিষ্টি বড়ি আমার খুব ভালো লাগে। বড়িগুলো ভালো আছে, ছোট হইলেও ঝাক্কাস। আপনারাও খেয়ে দেখবেন মজার বড়ি। তাই সবাইকে দাওয়াত দিছ? ঠিক আছে। এই বড়িগুলো দিয়ে আজকে আমরা কি বানাবো? আচার। প্রথমে ছোট ছিল তো, ছোট বড়ই ভাইবে ভাবছিলাম দূর যা, ঠকে গেলাম নাকি, ভালো হয় না মন্দ হয়। ও মা পরে দেখি যে না, বড়ই খাওয়া দিই, বড়ই ভালো আছে। তবে মাংসওয়ালা বড়ই হলে বেশি ভালো হয় আর কি। পাই নাই এখন তো, টক বড়ই এত ক্রাইসিস, পাওয়াই যায় না খুঁজা। তারপরে দেখা যায় যাও টুকটাক পাওয়া যায়, এত দাম এখন। মানে আগে যেটা কিনতাম 20 টাকা কেজি, এটা চাই এখন 70 টাকা কেজি। মাথাটা কেমন গরম লাগে। তারপরেও মানে একটা সিলেক্ট করে রাখলে যে এই গাছের বড়িগুলো ভালো, এরকম যদি গ্রামে দিতে পাইতাম ওইখান থেকে নির্দিষ্ট করে ভালো বড়ি 5 কেজি হলেই ভালো। আর এই ছোটো আসলে দেখি 10 কেজি আনছি। আর আমি জানি আমার বাচ্চারা যে টক খাইতে পছন্দ করে, অর্ধেক তো শেষ হয়ে যাবো জানাই। দাও এখন ওইগুলো ঢেলে দাও। আমি ঢেলে দিব। আস্তে আস্তে ঢালো। আরো আছে। এই কোকড়ো কোথায় বড়ি বুঝছিল এটা বালতি। এগুলো আবার ভালো করে দিতে হবে। এই পোস্টগুলো উঠাও। আর কোথায় পড়েছে নাকি দেখো তো। না হাত পড়ে নেই। এখানে ময়লা। বিচিটা যে বাচ্চা রাখছো, এটা তোমরা একটা ভালো কাজ করছো, এর জন্য তোমাদের ধন্যবাদ। আমি বটাগুলো বেশি কত ময়লা এখানে। না জয় বড়িগুলো। দেখে যাবো কেন? এগুলো ধুয়ে দিতে এগুলো আমি চটকাতে থাকি। এমনি যদি বড়ি হতো, মানে আরো কম সময় থাকলে একদম দিতেই চটকানো হয়ে যেত, কিন্তু এখন তো এগুলা শক্ত হয়ে গেছে। বড়ি চটকাইতেছি। আচার ছাড়াও যদি এইভাবে চটকায় মশলা ভরে রেখে দিই না, ওটাও খাইতে অন্যরকম মজা। আর যদি ড্যাবা থাকলে তখন চটকাইতে সুবিধা হয়, এক চটকা নিয়ে যায়। এখন তো মানে আধা শুকনা হয়ে গেছে, এখন চটকানোটা একটু কষ্টদায়ক হয়ে গেছে, সময় লাগবে প্রচুর এখন চটকাইতে। বাচ্চাদের গেলাম চটকা। এই নিচে থেকে উঠাও না, ভালো করবো। নিচেটা উঠাও না, ভালো করবো। উঠাই নি তো।
পড়ে এই দেখো পটকা ফুটে এখন। মনে বুম লাস্ট হয়ে যায়। একটা একটা করে কতক্ষণ লাগবো চটকাইতে, একটু বেশি শুকাই গেছে যে, ড্যাব ড্যাবে থাকলে একদম অল্প অল্প শুকাই যেত, ইয়ে হইত। এই যে অবশেষে তাদেরকে চটকানোর কাজ শেষ হইল। এখন হলুদ মরিচ লবণ মাখায়া আবার চটকায়া চটকায়া রোদে দিব। অনেক সময় লেগে গেল, শক্ত হয়ে গেছিল যে। এত যে চটকালাম আমি হাত ব্যথা হয়ে গেল। আমি আবার চেটে চেটে খাচ্ছি। চটকানি পর্ব শেষ। ওরা দুইজন আমাকে প্রচুর সাহায্য করছে, প্রচুর। না, মেয়েদের থাকাতে আমার অর্ধেক কাজ আগাইছে, তারা দুজনে মিলে অর্ধেকটা করছে। কিন্তু এখনো সব বড়ই যে এরকম করতে পারি নাই, শক্ত হয়ে গেছে যে। এই যে একটা বড়ই অনেক পাবে এরকম আস্তে করে বুঝলে। এই যে পর্যাপ্ত পরিমাণ লবণ দিছি, দিয়ে দিলাম হলুদ, হলুদটা একটু বেশি দিলাম কারণ নাহলে পোকা লাগার বা নষ্ট হওয়ার ভয় কম থাকে। আর এই যে মরিচের গুঁড়া, অনেকটা দিলাম, ঝাল ঝাল না হলে ভাল লাগে না। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ সামনে থেকে দেখাও যে দিয়া এই যে চটকাই দিছি একসাথে মিশ্রণ। না দেখি মা খেয়ে রেখে দিবে নাকি আচার বানাবে? হ্যাঁ মা খায় রোদে দিতে হয়। এখন তুমি এটা যদি আচার বানাও, আচার বানালে তো খুব ভালো, আর যদি এমনিও রাখো সারা বছর কিচ্ছু হবে না, নষ্ট হবে না, এইভাবে খাইতে পারবা যখন মন চায় তখন, টেস্টি টেস্টি থাকবে। যদি এমনি মাখা খাইতে চাও তাহলে এটা জলের মধ্যে একটু ভিজায়া, মানে যখন শুকায় যাবে আর কি, একটু ভিজায়া একটু গুড় দিবা, একটা কাঁচামরিচ দিবা, একটু লবণ দিবা, দিয়ে মাখায় ফেলাবা, লেবু পাতা দিয়ে দেখবা কি যে টেস্ট, একদম তেঁতুলের মতো হয়ে যায়। আর আর যদি মনে করো যে করো ওই যে আচার বানাতে চাও, তাহলে তো কোনো কাজ নাই, খালি কড়াইয়ে গুড় জাল দিয়ে গুড়ের মধ্যে ছেড়ে দিবা, ছেড়ে দিয়ে 5 ফোড়ন দিয়ে নামায় ফেলবা, বাস আচারও হতে পারবে না। এরকম করে রাখলে সংরক্ষণটা যেমন চুপ সাজায় না, বড়িগুলো যেরকম চুপ সাজায় এরকম চুপ সাজা, মানে এটার মধ্যে মাংস টাংস সব পাবা, চুপ সাজাবো না। এটা এই জন্যই এত স্বাদ লাগবে, এই জন্য এইভাবে সংরক্ষণ করলে খুব ভালো থাকে। এটা তুমি যতটুকু পরিমাণ আচার বানালে, বা আচার আজকে বানাবো না 1 মাস পরে বানাবো, সেটাও করতে পারো। যদি নর্মাল বেশি শুকানো যাবে না, এটা যদি রোদ্রে দিয়ে মানে এরকম করে চটকা দিতে হবে কতক্ষণ পর পর, চটকায় শুকায় তারপর তুমি এটা ফ্রিজে সংরক্ষণ করতে পারো, তাহলে 2 বছর পর্যন্ত থাকতে পারো। মানে আমি গত বছরটা তো এখনো আছে, আমার বাচ্চারা খায়। তারপর চাটনি চুটনি বানালে সেটা চলে, আর আচার বানালে তো কোনো কথাই নেই, যেটাই করো সেটাই এইভাবে করলে খুব ভালো সংরক্ষণ হয় আর কি। এটা হচ্ছে মনে করো বড়ই সারা বছর সুন্দরভাবে সংরক্ষণের পদ্ধতি হলো এটা। দিয়ে জল মরিচ দিতে হাত জ্বলবো, এখন রেখে দাও, একটু টেস্ট করব। টেস্ট করে দেখো, তাও মজা হয়েছে। যেভাবে খাবা সেইভাবেই এটা মজা, মানে একদম বছরের পর বছর বড়ই সংরক্ষণের পদ্ধতি হচ্ছে এটা। এখন তুমি এটা আচার বানাও আর এইভাবে রেখে দাও, যেটাই করো, সারা বছরের সংরক্ষণ পদ্ধতি হচ্ছে এইভাবে। বড়ি যদি সংরক্ষণ করে রাখো তাহলে জীবন নেও নষ্ট হবে না, আর সবসময় তুমি একই রকম ফ্লেভার পাবা বড়ির। ঠিক আছে, রেখে দাও এখন, টাটা, কাজ করি। তো বড়ই চটকায় রোদে দিয়ে দিছি, মনে হইতেছে যেন এটাই আচার হয়ে গেছে। আর এই যে আমার হাতের অবস্থা, এই খাবি নাকি? এটাই চেটে চেটে খাওয়া শুরু করি।